বৃন্দাবন, এখানে তোমার জানো রইত বৃন্দাবন, ফুল বাজে পাতাল বাজে রইত বৃন্দাবন, ফুল বাজে পাতাল বাজে রইত বৃন্দাবন। দেখে যে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বৃন্দাবনে এসে গেছেন। আপনাদের গৌর হরি দাঁড়িয়েছিলেন সুরধনী গঙ্গার তীরে, দেখছে গঙ্গা, বলছে ওটা গঙ্গা নয়, ওটা যমুনা। বুঝতে পারছেন কি বলছি? যদি মনে করেন এটা আপনাদের খামার, খামার, যদি মনে করেন এটা আপনাদের উঠান, উঠান, যদি মনে করেন এটা বৃন্দাবন, তবে হবে বৃন্দাবন। তাই মন করুন চাঙ্গা, বদাপুকুর গঙ্গা, তাই বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসেছি, ঢোল বাজে করতাল বাজে বৃন্দাবনে এসেছি, ঢোল বাজে পাতাল বাজে বৃন্দাবনে এসেছে, ঢোল বাজে করতাল বাজে বৃন্দাবনে এসেছে। দেখে যা। দেখে যে ভক্তমণ্ডলী মায়েরা, খোল বাজছে, করতাল বাজছে, সেই সময় আপনাদের গৌর হরি বললেন বাহ বাহ, বলে আজের রাসলীলা, আজি রাসলীলা, আজি রাসলীলা, খোল বাজে করতাল বাজে, আজি রাসলীলা, খোল বাজে করতাল বাজে, আজি রাসলীলা, কলিকালের বৃন্দাবনে, আজি রাসলীলা, শারদিয়া বৃন্দাবনে, আজি রাসলীলা, শারদিয়া পূর্ণিমা, আজি রাসলীলা, শারদিয়া পূর্ণিমা, আজি রাসলীলা, মহা মহা মহোৎসবে, আজি রাসলীলা, মহা মহা উৎসবে, আজি রাসলীলা, এই খোল বাজে পাতাল বাজে আজি রাসলীলা, ঢোল বাজে পাতাল বাজে আজি রাসলীলা, ঢোল বাজে পাতাল বাজে আজি রাসল, ঢোল বাজে পাতাল বাজে আজি রাসল, আজি রাসলীলা, ঢোল বাজে পাতাল বাজে আজি রাসলীলা। মায়েরা জেনে রাখবেন, রাজলীলার দুটো খোল এসেছিল, দুটো খোল। একটা খোল শ্রীখোল, যেটা আপনাদের মন্দিরে থাকে। এই খোলটা সব পাড়ায় যায় না, যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়ায় যায়, যে পাড়ায় রামনাম হয় সেই পাড়ায় যায়। ও কী দিয়ে তৈরি? অব তেজ ক্ষিতি মরুবোম, মাটি, জল, চামড়া, আগুন, বায়ু, আর দেহটা এটাও তাই। ওই খোলটা চামড়া মাটির খোল, এটা দেহ খোল। ওটা কি বলে বাজে? তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, ধিমি ধিমি মৃদাঙ্গ বাজত, ধিনি তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, ধিনি তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, তাথই তাতাথই মৃদাঙ্গ বাজত। তাথই তাতাথই মৃদাঙ্গ বাজত। বলো শ্রীখোল, তুমি কি বলে বাজো? ওটা তো তোমার বল, আসল বল কোনটা? হরি বল, হরি বল, হরি বল। তাহলে ওই শ্রীখোলটা মন্দিরে থাকে, কিন্তু হরি বল বলে বাজে। আর এই যে খোলটা দেহ খোল, সপ্তাহের 4 দিন বিউটি পার্লারে বসে থাকে, কালো কালো ঠোঁটগুলো লাল করেছেন, বেনারসি ওয়াল কালাম শাড়ি পরেছেন, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, টাকা পয়সার কোনো অভাব নেই। এ কোথায় থাকে? পাথর বসানো ঘরে, এয়ার কন্ডিশন ঘরে, কিন্তু ওই খোলটা ভগবানের চরণে গিয়ে মুক্তি পেয়ে গেল। এই খোলটা কোথায় যাবে? শ্মশানে যাবে। বোঝা গেল? দুটো খোল, একটা খোল ভগবানের চরণে গিয়ে শান্তি পেল, আর একটা খোল মারা যাওয়ার পর দোতলা বাড়ি, পাথর বসানো ঘর থেকে মাগো চলে গেল শ্মশানে। বলুন কোনটা বাজে খোল আর কোনটা কাজের খোল? এটা বাজে খোলে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, হরিবাসরে গল্প করে, বাজে খোল, বাজে খোল, হরিবাসরে গল্প করে, বাজে খোল, বাজে খোল, কান কথায় কান দেয়,
বাজে খোল বাজে খোল হরি বলে বলে না, বাজে খোল বাজে খোল বাহু তুলে বলে না, বাজে খোল বাজে খোল উলুধ্বনি দেয় না, বাজে খোল বাজে খোল উলুধ্বনি দেয় না। বাজে খোল বাজে খোল হরি বল বাজে খোল বাজে সবাই মিলে হরি বল বাজে খোল বাজে সবাই মিলে হরি বল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বলে না তো হরি বল বাজে খোল বাজে খোল জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। এই যে এতক্ষণ পরে কাঁচা ঘুমগুলো, রাত 12টার পর মানে ঘুম আসবেই, এটা প্রকৃতির নিয়ম, আপনাদের দোষ নেই। কিন্তু এই যে কাঁচা ঘুমগুলো ভাঙিয়ে জয়ধ্বনি দিলেন, হরিবোল বললেন, কৃষ্ণবোল বললেন, এতক্ষণ পর খোলগুলো কাজের খোল হলো। তাই নবদ্বীপের ছেলে নিমাই এইভাবে দলটা তৈরি করে বলতে বলতে হঠাৎ বলে দিলেন, বাহ, বলে আজি রাসলীলা, আজি রাসলীলা, শারদীয়া পূর্ণিমা, আজি রাসলীলা দেখে যে আজি রাসলীলা, আজি রাসলীলা, শারদীয়া পূর্ণিমা, আজি রাসলীলা, কলিকালের পূর্ণিমা, আজি রাসলীলা, মহা মহা উৎসবে, আজি রাসলীলা, মহা মহা উৎসবে আজি রাসলীলা, মহা উৎসবে আজি রাসলীলা, মহা উৎসবে আজি রাসলীলা, মহা উৎসবে আজি রাসলীলা, আজি রাসলীলা, খোল বাজে পাতাল বাজে আজি রাসলীলা। অপ্রাকৃত বৃন্দাবনে রসবৈশ্য রাসলীলা মহা মহোৎসবের অষ্টম পাওয়ার হোক, 16 পাওয়ার হোক, তার নাম দিয়ে হোক, তার লীলা দিয়ে হোক, তার যে কোনো সৎ অনুষ্ঠান দিয়ে হোক না কেন, তার শেষ অংশ হবে রাসলীলা। জেনে রাখবেন মায়েরা, রাসলীলা অবশ্যই করাতে হবে। কেন? মহা মহোৎসবের মহাপ্রসাদ ভোগের মালসা হাতে পাওয়ার আগের দিন রাত 12টা থেকে 4টের মধ্যে যে লীলাটা হবে সেটা রাসলীলা। কেন? আপনারা ভক্ত, কালো ছেলে ভগবান, আমি কে ঘটক, যতক্ষণ না চারাত এক জায়গায় করে দিচ্ছি, ভক্ত ভগবানের মিলন না হচ্ছে, রাসের পূর্ণতা আসবে না। আর রাসের পূর্ণতা না এলে ওই ভোগের মালসায় জল দিতে পারেন, কিন্তু ও মহাপ্রসাদ হবে না। তাই আপনাদের হরিবাসরে সব দামি দামি কীর্তনিয়া এসেছে, সবাই এক বাক্যে স্বীকার করে গেছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। আমি কি বলবো? আমি বলবো ভগবানের সর্বশ্রেষ্ঠ সর্বনাশী লীলা হলো রাসলীলা। যেখানে সবাই বলে যাচ্ছেন সর্বশ্রেষ্ঠ লীলা, সেখানে আমি বলছি কি সর্বশ্রেষ্ঠ সর্বনাশী লীলা। কেন বললাম এবার শুনুন। যদি আপনারা কোনো বিয়ে বাড়িতে যান, যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যান, গিয়ে দেখবেন যখন খেতে বসেছেন প্রথমে শুক্তো দেবে, খেতে খেতে যখন দেখবেন দই মিষ্টি পড়ে গেছে, তখন বুঝতে হবে এবার আঁচাতে হবে। তাই রাসলীলা হয়ে যাচ্ছে মানে খুব বেশি হলে কাল সন্ধ্যা পর্যন্ত গড়াবে। তারপরে যদি কোনো লীলা করেন, জেনে রাখবেন তাদের কিন্তু আর রাসলীলার সঙ্গে সম্পর্ক থাকবে না। কি বললাম বুঝতে পারছেন? তাই রাসলীলা হয়ে যাচ্ছে মানে খুব বেশি হলে কালকের সন্ধ্যা কি রাত 10টা পর্যন্ত গড়াবে, তারপর ভোগের মালসা হাতে পাবেন। তবে ভক্তমণ্ডলী মায়েরা, রাসলীলা হওয়ার পর কি হয়েছিল জানেন? রাধারে কাঁদিয়ে কালা মথুরায় রাজত্ব করতে গিয়েছিল। ভালো করে শুনুন। আমার স্যার, আপনাদের উত্তমবাবুকে আমি স্যার বলি কেন জানেন? ভক্তমণ্ডলী, আজকের বলতে বাধ্য হচ্ছি, স্যার আমাদের থানায় ছিলেন। আমার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পর সেই ভদ্রমহিলা মারা যায়। আমার জেল হাজত সব কিছু হওয়ার উপক্রম,
কিন্তু সে যে গাড়িতে ছিল সেই গাড়িটা এসে আমার গাড়িতে মারে। আর উত্তমবাবু তখন সেখানে ডিউটি করছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, তিনি আমাকে 14 বছরের জেলের হাত থেকে বাঁচিয়েছেন। আজকের আমার স্যার এখানে নেই। এমন একটা কাজ, দায়িত্বপূর্ণ কাজ করেন, তিনি এসে 2 ঘন্টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছে। আমার কাছে ফোনে ফোনে কথা বলছিল। বলতে বলতে একটা কথা বললে, জানো ভাই, আমি ভালো নেই। কেন? বাড়িতে সবাইকে নিয়ে একটু আনন্দ করব, এমন একটা চাকরি আমি যেতে পারলাম না। তাই আমার স্যার এত দামি উপহার দিয়েছে, এত দামি প্যান্ডেল, এত দামি দামি কীর্তনিয়া, এত যে এটার মাইক, ওই দেখুন বড় বড় ভক্তমণ্ডলী লাইট লাগিয়েছে, অথচ তিনি আজকে নেই। কিন্তু যখন সকাল হবে, রাজলা হওয়ার পর এই প্যান্ডেল, এই জেটার সব কিছু ভেঙে নিয়ে চলে যাবে। সারা বছর জুড়ে যে আনন্দটা নিয়ে আপনি এত বড় প্যান্ডেল করলেন, কাল সকাল হলে সব ভেঙে চলে যাবে। শুধু যাবে না, যারা প্যান্ডেল মাইক দিয়েছে তাদের 5টা টাকা কম দিয়ে দেখবেন কি মুখে ছিরি করবে। তার মানে রাজলা হওয়ার পর বৃন্দাবনে ভগবান ছিলেন না। রাধারে কাঁদিয়ে কালা মথুরায় রাজত্ব করতে গিয়েছিল। সারা রাত কত আনন্দ করেছিলেন, কিন্তু সকালবেলা এসে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে বললেন, রাধে, আজ যাচ্ছি, কাল আসবো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ভক্তমণ্ডলী কিছু মনে করবেন না, আপনার স্বামী চলে যাচ্ছেন, চিরকালের মতো চলে যাচ্ছেন, আর বলছে হাসি মুখে বিদায় দাও। পারবেন? আমার বাবা যেদিন মারা গিয়েছিল, আমার ভাইরা সবাই মিলে বাবাকে বেঁধে কালীঘাটে নিয়ে যাচ্ছিলেন। আমার মা এত কান্না কাঁদছিল, তাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে হয়। কিন্তু রাধারানী কি করলেন? তিনি এত ভগবানকে ভালোবাসতেন যে ভাবলো, আমার স্বামী জগৎ স্বামী যদি কোথাও গিয়ে আনন্দ পায়, সুখে থাকে, সেইটাই ভালো। তাই হাসি মুখে বিদায় দিয়েছিল। কোনো বাড়ির বউ তার স্বামীকে চিরকালের মতো চলে যাবে, হাসি মুখে বিদায় দিতে পারে না। কিন্তু রাধারানী পেরেছিলেন। তার কারণ, আমার চেয়ে যদি ও কোথাও ভালো পায়, সুখে থাকে, সেইটাই আমার আনন্দ। কিন্তু সেই যে আজ যাচ্ছি কাল আসবো বলে চলে গেল, বৃন্দাবনে আজও এলো না। শ্রীমতী রাধারানী মাথা নিচু করে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। আজও যদি বৃন্দাবনে যান, দেখবেন বৃন্দাবনে কাদের বাড়ির একটা বউ বড় করে ঘোমটা দিয়ে ভক্তমণ্ডলী কাঁদতে কাঁদতে যাচ্ছে। ও বধূ, বধূ গো, আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমাকে কলঙ্কিনী বলে। আমি তোমাকে ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না। আমি অন্ধ হয়ে গেছি, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। আমি বৃন্দাবনে পড়ে আছি, তুমি একবার এসো। আমি কিচ্ছু চাই না, তোমার চরণ সেবা করতে চাই। যে নামে পাষাণ গলে জলে তলে জঙ্গলে, যে নামে পাষাণ গলে জলে চলে জঙ্গলে, আমি কেন আমি উদ্ধার পাবো না? যে নামে পাষাণ গলে জলে চলে জঙ্গলে, সেই নামে কেন আমি উদ্ধার পাবো না? বধূ বধূ গো, ভক্তমণ্ডলী, যদি কোনোদিন সময় হয়, আমি জানি বৃন্দাবনে গভীর রাত্রিতে আপনাদের থাকতে দেবে না,
তবু যদি চুরি করে বসে থাকেন, দেখবেন ভগবান বৃন্দাবনে নেই। বৃন্দাবনের পাণ্ডারা বলে না ভগবান বৃন্দাবনে আছেন, নেই। তবে একজন আছেন, তিনি শ্রীমতী রাধারানী। অন্ধ হয়ে চুপটি করে বসে বসে বলছে, তোমাকে ভালোবাসি বলে কেউ ভালোবাসে না। এবার আপনারা বলুন, একজন মথুরায় গিয়ে রাজত্ব করছে, বিয়ে করে সংসার করছে, আর আপনাদের করুণাময়ী শ্রীমতী রাধারানী বৃন্দাবনে অন্ধ হয়ে পড়ে আছে। এটা যদি আমার ক্ষেত্রে হতো, আমার বাবা যদি আমার মাকে কাঁদিয়ে অন্য কোথাও যদি বিয়ে করত, অন্য কোথাও যদি সংসার করত, আমি কি বলতাম আমার বাবা ভালো কাজ করলেন? তাই বৃন্দাবনের রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা হতে পারে না। আরো প্রমাণ দেব, একজনকে কাঁদিয়ে একজন সুখে থাকতে পারে না। জেনে রাখবেন, কর্মফল ফিরে ফিরে আসে। আপনাদের রাধারানীকে যেভাবে কাঁদিয়েছে, ওই ভগবানকে কলিকালে গৌরাঙ্গ হয়ে সেইভাবে চোখের জল ফেলতে হবে। তাই একটা প্রমাণ দিয়ে দিলাম, আর একটা প্রমাণ দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান দান করেছিলেন, মান করেছিলেন, সুবল মিলন করেছিলেন, নৌকা বিলাস করেছিলেন, কিন্তু কোথাও তার পূর্ণ সত্তা পূর্ণভাবে বিকাশ পায়নি। তার মানে লীলা মানে খেলা, যে খেলাগুলো খেলেছিল একটার পর একটা ভুল ছিল। আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি ভগবানের ভুল ধরতে এসেছো? আমি ধরিনি। বৈষ্ণব পদকর্তা বলছেন, ভগবান একদিন মাঝি হয়ে দাঁড়িয়ে আছেন। ললিতা বিশাখা কাছে এসে বললে, ও বধূ, বধূ গো, আমরা ক্ষীরসর নবনী তৈরি করে নিয়ে এসেছি, মথুরায় বিক্রি করতে যাব, তুমি আমাদের পার করিয়ে দেবে? ভগবান বললে, পার করিয়ে দেব, কিন্তু একটা শর্ত। কি? সব সখীরে পার করিতে নেব আনায়া, সব সখীরে পার করিতে দেব আনায়া, সব সখীরে পার করিতে দেব আনায়া। ললিত শোনো ললিতা, সবাইকে পার করতে আমি আনা আনা নেব, কিন্তু রাধা রানীর পার করিতে নেব 16 আনা। রাধা রানী পার করিতে দেব 16 আনা, রাধা রানীর পার করিতে নেব 16 আনা। রাধা রানী পার করিতে দেব 16 আনা। 16 আনা, তুমি দাও না 16 আনা, দাও না 16 আনা। দাও না 16 আনা। গানটা তো শুনলেন, গানের ভিতরে কি বিচ্ছিরি মানে জানেন? যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। সত্যি যারা বৈষ্ণব হবে, ছেলে যদি মারা যায়, তার ছেলে আগে মারা যাবে। বিষ যদি পড়ে, তার পুকুরে আগে বিষ পড়বে। রাধারানী ভগবানকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, আর তাকে বলছে 16 আনা দিতে হবে। এটা ভুল নয়? আমার বাবা যদি মাঝি হতো, আমি যদি বলতাম বাবা তুমি পার করিয়ে দাও, বাবা যদি বলে 16 আনা দিতে হবে। হ্যাঁ গো মায়েরা, ঘরের নৌকায় কেউ টাকা দিয়ে পার হয়? তাই শ্রীমতী রাধারানীকে 16 আনা চেয়েছিলেন। এটা মারাত্মক ভুল ছিল। আর একটা ভুল প্রমাণ করে তবে রাসলীলায় যাব। স্বামীর চেয়ে দামি পৃথিবীতে আর কিচ্ছু নেই। স্বামীটা কেমন ছিলেন? শরীরে 3টে বাঁক। মাগো, এত কালো, দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। আর আপনাদের শ্রীমতী রাধারানী কেমন ছিলেন? চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, বিচিত্র বেণী, দুলিছে যেমনই, যে মতি চামরও পারা। এত অপরূপা, হাসলে যেন মুক্ত ঝরে। তার সঙ্গে এমন ঝগড়া হলো, মানিনীর মান ভাঙল না। ভগবান কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় থাকতে না পেরে ছুটতে ছুটতে আসছে।
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার আপনারা বলুন, ভগবান 64 গুণ সম্পন্ন সেই ভগবান রাধারানীর নাম চিৎকার করে ডাকছে কেন? বুঝতে পেরেছিলেন আমার চেয়ে রাধার ক্ষমতা বেশি, তাই ছুটতে ছুটতে এসে চরণ দুখানি জড়িয়ে ধরে শুধু একটা কথা বলেছিলেন, মানিনি গো অবতেজমা মালিনী গো অবতাজমান, মালিনী গো অবতাজমান, মালিনী গো অবতাজমান। মানিনি মানিনী মানিনি গো অবতেজমা মালিনী গো অবতাজমান। তু রাধা বল্লভে পরানয় অধিকা সম রাধা বল্লভে পরানুরোধিকা সবু নয়নের জ্যোতি সমান নয়নের জ্যোতি সমান, নয়নের জ্যোতি সমান। মানিনি মানিনী এবার আপনারা বলুন, মা আপনি আমার মা, বৌদিমণি মা, স্বামীর সঙ্গে ঝগড়া হতে পারে, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে আপনার স্বামী আপনার চরণ দুখানি জড়িয়ে ধরে যদি কাঁদে, আর পাড়ার ওই ছেলেটা যদি দেখতে পায়, বলবে না ওই বউটার স্বামীর মাথা গরম হয়েছে? আমরা মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া করেছি, দিন থাকতে ব্যাপারটা মিটিয়ে নেব। স্বামী যদি চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদে, তখন বুঝতে হবে খোকার বাবার মাথা গরম হয়েছে। এমনি এমনি বিড়াল কোনদিন গাছে ওঠে না, এমনি এমনি ভগবান রাজলীলা করতেন না। এই যে দাপরে একটার পর একটা ভুল করে গেলেন, দাপরের পর কি কলিকাল। কলিকালে আপনাদের পাড়ার ছেলেরা কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, বুঝতে পারছেন, কেউ ডিসকভারম্যান মানে বৈজ্ঞানিক হবে। তারা এত সহজে ভগবানের গুণগান গাইবে? তাই ভগবান দেখলেন এই যে একটার পর একটা ভুল করে গেলাম, এই ভুলটা আমাকে সংশোধন করতে হবে। এমন একটা কাজ করে যাব যে কাজের জন্য আমার ভক্তরা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আমার গুণগান গাইবে। আর সেই ভক্তির নাম রাসলীলা। রাসলীলা 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 রাসলীলা। এবার বোঝা গেল কেন ভগবান রাসলীলা করলেন। আজকের ভক্তকে ক্ষমতা দিয়ে গেল। জেনে রাখবেন, যারা ভক্ত হবে তাদের ক্ষমতা বেশি। এই যে আজকের আপনাদের পাড়ায় হরিনাম হচ্ছে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসেছিল, সে যদি ভক্ত হয়ে থাকে, তাকে যদি আপনি অপমান করে তাড়িয়ে দেন, ভগবান কিন্তু তার সঙ্গে চলে যাবে, তার ভগবান তার সঙ্গে থাকবে না। তাই ভগবান ভক্তমণ্ডলী মায়েরা 5টা ক্ষমতা আমাদের দিয়েছিল। কি কি 5টা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আপনি মা, আপনি ভগবানকে চান? হ্যাঁ। কিভাবে পাবো শুনুন। আপনি যেভাবে নিজের ছেলেকে ভালোবাসেন, সেইভাবে যদি ভগবানকে ভালোবাসতে পারেন। আপনার ছেলেকে কবার খাইয়ে দেন? বাচ্চা ছেলেকে কবার খাওয়াতে হয় জানেন? একবার খাওয়াতে নেই, 2বার খাওয়াতে নেই, টক বমি করবে। বেশি করে খাইয়ে দেবেন না। বাচ্চা ছেলেকে সারাদিনে কমপক্ষে 10 বার খাওয়াতে হয়, তবে তার স্বাস্থ্য ঠিক থাকে। এবার বলুন, আপনার ছেলেকে দিনে 10 বার খাইয়ে দিচ্ছেন,
আপনার মন্দিরে ভগবান, তাকে কবার খাইয়ে দেন? ও বাবা, মাসে একবার পূর্ণিমা পড়লে 3 পো আটা গুলে খাইয়ে দিই। তাহলে বোঝা গেল, মাসে একবার খাইয়ে তালা চাবি মেরে দিলেন। আপনার ছেলেকে মাসে একবার খাইয়ে মন্দিরে তালা চাবি মেরে দিন, দেখবেন আপনার ছেলে পটলডাঙ্গায় চলে গেছে। তাই নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, ভগবানকে যদি সেইভাবে ভালোবাসতে পারেন, আপনি মা থাকবেন না, আপনি যশোদা হয়ে যাবেন। এইভাবে মা পেল। এবার বাকি আছে বাবা। বাবা কিভাবে পাবে? এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, হরিনাম শুনতে শুনতে যদি ছেলের কথা ভুলে যান, মেয়ের কথা ভুলে যান, সম্পত্তির কথা ভুলে যান, সব কথা ভুলে গেছেন, একটা কথা ভুলেন না। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্যাম সুন্দর কি, জয়। গিরিধারী লাল কি, জয়। বনবিহারী লাল কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। এই যে হরিনাম বললেন, শুনে রাখুন, বাবা মহাদেব নেশা ভাঙ করত, গাঁজাগুলি খেত, কিন্তু যখন হরিনাম করত, কার্তিক গণেশকে ভুলে যেত, কার্তিকের মাকে ভুলে যেত, কিন্তু সে ভুলতো না। হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা মহাদেব যেভাবে পেয়েছেন, আপনিও সেভাবে পাবেন। মা পেল, বাবা পেল, এবার কারা বাকি আছে? বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেরা কিভাবে পায়? যত খেলা ওদের ঠাকুর তলায়, খেলতে খেলতে বলবে, ও ঠাকুর ঠাকুর, নুন দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছি, খাবে খাবে খাবে, বলে গো মা এঁটো করে খাইয়ে দিচ্ছি। তাই বাচ্চা ছেলে যদি ঠাকুর ঘরে পায়খানা করে, বাচ্চা ছেলে যদি ভগবানের তুলসী তলায় গিয়ে প্রস্রাব করে, মাগো ভগবান ওদের কিচ্ছু বলবে না। কিন্তু একটা ব্রাহ্মণ বৈষ্ণব যদি হেগো কাপড়ে ঠাকুরতলায়, মন্দিরে অথবা তুলসী তলায় যায়, তখন কিন্তু অপরাধ হয়ে যাবে। তাই বাচ্চা ছেলে মানে ভগবানের বন্ধু। ওরা ভালো মন্দ বোঝে না, ওরা শুধু একটা বোঝে, ভগবান আমাদের। এইভাবে বাচ্চা ছেলে পেল, মা পেল, বাবা পেল, বাচ্চা ছেলে পেল। বাকি আছে কারা? বাড়ির বউরা। আচ্ছা মা, আপনারা কিভাবে পাবেন? যেভাবে নিজের স্বামীকে ভালোবাসেন, যেভাবে বাসে, মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে সব কিছু নিজের স্বামীর হাতে ছেড়ে দেন। একদিন তুলসী তলায় গিয়ে বলুন, ভগবান নারায়ণ নারায়ণ, হে প্রভু নারায়ণ, 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 নারায়ণ নারায়ণ, হে প্রভু নারায়ণ। কৃপা করে দয়া করে ঠাঁই দাও চরণে, কৃপা করে দয়া করে ঠাঁই দাও চরণে।
কথাগুলো ভালো করে শুনবেন। আর হয়তো আপনাদের সঙ্গে নাও দেখা হতে পারে, তবু একটা কথা বলে যাই, তুলসী তলায় গিয়ে আপনারা আপনারা গঙ্গা জল দিয়ে পুজো দেন, কিন্তু জেনে রাখবেন গঙ্গা জলে এঁটো, গঙ্গা জল শিবের জটা থেকে বিষ্ণু নারায়ণের চরণে পড়েছিল, তাই গঙ্গা জল চরণামৃত। কিন্তু সবচেয়ে পুজো দেওয়ার ভালো পদ্ধতি হলো চোখের জল, চোখের জল দিয়ে পুজো দেবেন। আর একটা কথা বলবেন, ভগবান তোমার কত কি আছে, কত ভক্ত আছে, কত ভক্তিমতী মা আছেন, কত মুনি ঋষি আছেন, কিন্তু জানো ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নেই। শুধু এই কথাটা বলে যদি কাঁদতে কাঁদতে বলতে পারেন, কৃপা করে দয়া করে ঠাঁই দাও চরণে, কৃপা করে দয়া করে ঠাঁই দাও ও চরণে। বোঝা গেল? এইভাবে ললিতা বিশাখা পেয়েছিল, মা পেল, বাবা পেল, বৌদি পেল, বাচ্চা ছেলে পেল। এবার বাকি আছে কারা? বাকি আছে ভক্তমণ্ডলী, বাড়ির চাকর। চাকরটা কিভাবে পাবে? আসতে মা। ও দিদি, আপনি যাচ্ছেন, যান, আবার দু চারজনকে ডেকে নিয়ে যাচ্ছেন। বাহ, যেদিন কালীঘাটের দিকে যাবেন ওরা যাবে সঙ্গে, যদি না যায় আজকে ডাকবেন না, আসতে একটু মানিয়ে নেবেন ভক্তমণ্ডলী মায়েরা। এবার শুনুন চাকর কিভাবে পাবে। চাকর তার মালিকের ঘরে রাত 1টার সময় যেতে পারে, আমি আপনি যেতে পারবো না। এবার বলুন আজকের হরিবাসরের চাকর কে? বলতে পারবেন? আজকে যদি সত্যি বলতে পারেন এই হরিবাসরের ভগবানের চাকর কে, আমি বিনা পয়সা কিচ্ছু না নিয়ে চলে যাব। দেখি আপনাদের সাহস কত, বলুন। সবচেয়ে ভগবানের বড় চাকর কে? এই হরিবাসরে আমার সাথ উত্তম বাবু। যে অফিসে কাজ করে, আজকে সেখানে মার্ডার হয়েছে, কিন্তু মনটা এখানে পড়ে আছে। আমি বললাম স্যার আপনি আসবেন না? স্যার বললে পয়সা না পেলে, চাকরি না করলে হরিবাসরটা চালাবো কি করে? ও ভগবানের চাকর, এতদিন হরিনাম গাইছি, এতদিন কৃষ্ণ নাম গাইছি, দেখতে দেখতে 37 বছর হয়ে গেছে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা আজ পর্যন্ত একটা কোনো পুলিশ অফিসারের বাড়িতে আমি হরিনাম করিনি, শুধু এই উত্তম বাবুর বাড়িতে। তাই যারা ভগবানের জন্য এইভাবে ভিক্ষা করে, এইভাবে পরিশ্রম করে, তারা ভগবানের চাকর। এই 5 ভাবে ভগবানকে পাওয়া যায়। তবে আজকে দুটো রস বেশি দেব, একটা কাঁচা রস, একটা পাকা রস। কাঁচা রসটা কি? মাগো অনেকে বড় কাচারি যায়, জয়রামপুরে যায়, গিয়ে দরখাস্ত লেখে, বাবা বড় কাচারি, ছেলের চাকরি, মেয়ের জামাই, যদি মনের মতো পাই বাবা জোড়া পাঁটা দিয়ে পুজো দেব। এটা কাঁচা রস। আপনারা বড় কাচারি গিয়ে দেখবেন ওই গাছটায় এত দরখাস্ত লিখেছে, আসুদ গাছটা না ভেঙে যায়। এটা কাঁচা রস। তাই কোনোদিন আপনারা মন্দিরে গিয়ে, বড় কাচারি গিয়ে, তারকেশ্বরে গিয়ে, মহাতীর্থ কালীঘাটে গিয়ে আপনারা দরখাস্ত দেবেন না, শুধু মাথা ঘুরে কেঁদে পুজোটা দিয়ে আসবেন, কাজ পাবেন। এটা কাঁচা রস। পাকা রস কোনটা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে গিয়েছিল, অকালে তার বাবা মারা গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সে দেখলো আমার টাকার দরকার, ঠাকুর কিরে নরেন তুই ডাকছিস কেন? ঠাকুর আমার বাবা মারা গেছে,
তোমার মাকে বলে কিছু টাকা পয়সা পাইয়ে দাও। ঠিক আছে, তুই বাইরে দাঁড়া, আমি ভিতরে যাই। এবার আপনাদের পাগল ঠাকুর, প্রেমের ঠাকুর, ঠাকুর রামকৃষ্ণ মন্দিরে গেলেন। দুয়ারটা বন্ধ হলো। কি বলল জানি না, বাইরে এসে কাঁদতে কাঁদতে বললে, নরেন। মা বললে, তোর নরেনের পেটে খিদে, নরেন চাইবে, তুই চাইতে এসেছিস কেন? বেরো, দূর হয়ে যা, কাঁটা তারের বেড়া। যার খিদে সে চাইবে, তাই নরেন তুই যা। আপনারা বলেন না পাগল ঠাকুর, কত বড় পাগল দেখুন। তুই যা। নরেন গেল, চাইতে পারল না। কেন? সে পাস করা ছেলে। যারা পাস করা ছেলে তারা চাইতে পারবে না। আবার যা, আবার গেল, আবার ফিরে এলো, আবার যা। তিনবারের মাথায় গিয়ে বললে, মা আমার বাবা মারা গেছে, আমি টাকা চাইতে এসেছিলাম, এবার আমি যেটা চাইবো। আসতে, ছাড়তে না বাজলে তো ছাড়বো না, দাঁড়ান আসতে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই কি করলেন? এবার বললে, নরেন তুই কি চাস? যেটা চাইবো দেবে? বললে হ্যাঁ। মা খালি কথা বলছে বিবেকানন্দের সঙ্গে, বল তুই কি চাস? মা, দিতে যদি হয় আমায় দাও, বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও। ছিল নরেন, এই তিনটে জিনিস চেয়েছিল, বিবেক, অন্তর, প্রেম। তাই তার নাম হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। কোনোদিন টাকা ভগবানের কাছে চাইবেন না। জোয়ারে জল কেউ কোনোদিন আটকে ধরে রাখতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের আপনাদের গ্রামে সবচেয়ে যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি সবচেয়ে গরিব। এটা বেদবিধির নিয়ম। আপনাদের প্রশ্ন হতে পারে, টাটা বিল্লার হবে হবে 50টা কারখানা চলছিল, হয়তো 10টা চলবে। তাই ভক্তমণ্ডলী, এইটাই হলো পাকা রস। নদিয়ার ছেলে নিমাই পাকা রসের রসিক। 14 বছর মেয়ে দেবী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরকালের মতো চলে যাচ্ছেন বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেকে বৃন্দাবনে গেছেন। নবদ্বীপের ছেলে নিমাই বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিলেন। আপনারা অনেকেই বৃন্দাবনে গেছেন, ঠিক করে বলুন, আপনারা ভগবানকে পেয়েছেন? না। কেন না? আমার মা বৃন্দাবনে গিয়েছিলেন, 1 মাস পরে বাড়ি ফিরল। মা, তুমি ভগবানকে পেয়েছো? মা বললেন, না রে বাবা, চিন্তা করেছি। আমি বললাম, কি চিন্তা করেছো? কেন? পুকুর ভর্তি মোচা চিংড়ি, 10 বস্তা ধান চাল তৈরি করে গেছি। বড় বৌমা ভালো নয়, যদি রাতের অন্ধকারে আমার 10 বস্তা চাল তার বাপের বাড়ি পাচার করে দেয়, এই চিন্তা করেছি। তাই যারা হরিবাসরে এসে এই যে যাই যাই করছেন, জেনে রাখবেন এটা যাবার জোগাড় হচ্ছে। ক্ষমা যার আছে, ক্ষমতা তার থাকবে। আবার শুনে নিন, যারা হরিবাসরে বসে থাকবেন ন্যায়ের চোখ দিয়ে, জ্ঞানের চোখ দিয়ে, সততার চোখ দিয়ে, ন্যায়ের চোখ, জ্ঞানের চোখ, ধৈর্যের চোখ দিয়ে দেখবেন,
তাদের একমাত্র ক্ষমতা